আসসালামু আলাইকুম। আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবাসি ঢাকা। আপনারা যারা বিদেশে পড়তে যেতে চান অথবা অদূর ভবিষ্যতে ইউএস এমবাসি ঢাকাতে যে কোনো ক্যাটাগরির ভিসা ইন্টারভিউ দিতে যেতে চান বা দিবেন, বিশেষ করে আপনারা যারা স্টুডেন্ট আমেরিকাতে পড়তে যেতে চান এবং অদূর ভবিষ্যতে আমেরিকান এমবাসি ঢাকাতে ভিসা ইন্টারভিউ দিবেন, তাদের জন্য এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি শেয়ার করব। দয়া করে ভিডিওটি দেখবেন, আপনাদের উপকার আসবে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করুন। আমার মাধ্যমে কেস প্রসেস বা ভিসা আবেদন প্রসেস করতে চাইলে অথবা ইন্টারভিউ কাউন্সেলিং প্রয়োজন হলে অথবা নিজে নিজে কাজ করছেন, কোথাও আটকে গিয়েছেন, বেশ কিছু প্রশ্ন জমে গেছে, উত্তর প্রয়োজন, এরকম যদি হয়, ভিডিওর টাইটেলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করলে আমার অ্যাসিস্ট্যান্ট সোনিয়া আপনাদেরকে সাহায্য করবে আমার সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট স্কেজুল করতে। চলে যাচ্ছে মূল প্রসঙ্গে। আমি যে সার্ভিসেসগুলো প্রোভাইড করি তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে যে ইন্টারভিউ কাউন্সেলিং। যারা যে কোনো ক্যাটাগরির আমেরিকান এমবাসিতে ভিসা ইন্টারভিউ দিবেন অদূর ভবিষ্যতে, তারা পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার কাছে অফিসে আসেন এবং আমি ইন্টারভিউ নিয়ে বিস্তারিত আলোচনা করি। কোশ্চেন অ্যান্সার, ডকুমেন্টেশন, ফর্মগুলো চেক করা দরকার লাগলে সেগুলো চেক করি এবং ট্রেস আপ কেমন হবে ইত্যাদি সব বিষয় নিয়ে আমি ইনডেপথ একটি কাউন্সেলিং করি। গত বেশ কিছুদিন ধরেই রেগুলারলি অনেক স্টুডেন্টরা আমার কাছে আসছেন, কারণ সামনে একটি সেশন শুরু হবে আমেরিকাতে, অনেকে ইন্টারভিউ দিচ্ছেন। তো স্টুডেন্টরা যখন আসেন আমার কাছে, স্টুডেন্ট ভিজিটর সবাইকেই, সব ধরনের ইমিগ্রেন্টদেরকে এই কোশ্চেনগুলো হয়তো আমি অতটা করি না, বাট কিছু বেসিক কোশ্চেন আমি করি। উদ্দেশ্য হচ্ছে দুইটা, ছোট ছোট কিছু কোশ্চেন করি এবং উত্তর নিই। প্রথম উদ্দেশ্য হচ্ছে কেসটা সম্পর্কে বোঝা। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যিনি ইন্টারভিউ দিবেন তিনি কতটা গুছিয়ে কথা বলেন, এটা ফাইন্ড আউট করার চেষ্টা করি। তো স্টুডেন্টদের কথা বিশেষ করে আমি বলবো, বাট অন্য ক্যাটাগরি ভিসা আবেদনকারী আপনারা যারা আছেন আপনারা উপকৃত হবেন, দয়া করে শুনবেন। স্টুডেন্টদেরকে আমি বেশ কিছু ছোট ছোট প্রশ্ন করি। এর মধ্যে একটি প্রশ্ন এরকম থাকে যে, আপনি যে ইউনিভার্সিটি থেকে I-20 এনেছেন বা এসেছে, সেখানে ইয়ারলি টিউশন ফি কত? আনফর্চুনেটলি গত কয়েক মাস ধরে আমি যাদেরই কাউন্সেলিং করেছি, আমি দেখেছি যে স্টুডেন্টরা হয়তো 2 মাস পর ভিসা হলে আমেরিকাতে ফ্লাই করবেন, কিন্তু এখনো জানেন না যে তার ইউনিভার্সিটিতে ইয়ারলি টিউশন ফি এক্স্যাক্টলি কত। প্রশ্নটা করলে অনেক ভাবনা চিন্তা, কাগজপত্র নাড়াচাড়া করে তারপর হয়তো একটা ফিগার বলছেন। ওয়ারেজ উল্টা হওয়ার কথা, কিন্তু প্রশ্ন করার সাথে সাথে তার বলতে পারা উচিত যে আমার ইউনিভার্সিটিতে ইয়ারলি টিউশন ফি হচ্ছে $25,000 বা যাই হোক না কেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে, গার্ডিয়ানরাও মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের কারণেও আপনারাও এর জন্য মানে রেসপন্সিবল। স্টুডেন্ট যারা পড়তে যেতে চায় বিদেশে, তাদের একটা বিশাল সংখ্যা বিভিন্ন এজেন্সিতে চলে যাচ্ছে। সেই এজেন্সি যে সকল ইউনিভার্সিটির সাথে কাজ করে সেই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করছে স্টুডেন্টের হয়ে। হয়তো দুই তিনটা ইউনিভার্সিটি থেকে I-20 চলে আসছে, সেই এজেন্সি ফর্ম ফিল আউট করে দিচ্ছে, তারপর সেই স্টুডেন্ট হয়তো আমার কাছে আসছেন ইন্টারভিউ কাউন্সেলিং বা ইন্টারভিউ প্রস্তুতি নেওয়ার জন্য। হ্যাঁ, এখন বিষয়টা কেমন যে বিদেশে পড়াশোনার যে জার্নি, এই জার্নিটা শুরু করতে হয় 1 বছর আগে থেকে। ধরা যাক আমি ইন্টারমিডিয়েট পর বিদেশে পড়তে যাব বা ব্যাচেলার্সের পর বিদেশে পড়তে যাব। তো ইন্টারমিডিয়েট পর যেতে চাইলে আমি যখন 12th গ্রেডে উঠবো বা সেকেন্ড ইয়ার উঠবো ইন্টারমিডিয়েট, তখন থেকে আমি প্রস্তুতি শুরু করে দিব। বা ব্যাচেলার্সের পর যদি যেতে চাই তাহলে আমি থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের শুরু থেকেই প্রস্তুতি শুরু করে দিব 1 বছর আগে থেকে। কি করব? প্রথম কাজ হচ্ছে বাবা বা ভাই বা মা যিনি আমার গার্ডিয়ান, তার অ্যাকাউন্টে আগে থেকেই টাকা রাখবো। কারণ আমি যে বিদেশে পড়তে যাব, যে দেশে যাব সেই দেশের জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট একটা সোর্স অফ ইনকাম। সো পড়াশোনাটা এক্সপেন্সিভ। সো টাকার প্রশ্নে, ফিনান্সিয়াল সাপোর্টের প্রশ্নে যাতে আমি 100তে 100 পাই, এই জন্য আগে থেকে টাকা রাখবো, খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি, পাশাপাশি আমি সাজেস্ট করি কমপক্ষে 3টা দেশ টার্গেট করা। ধরা যাক আমার আমেরিকা প্রথম পছন্দ, আমি আমেরিকাও টার্গেটে রাখবো, কানাডা রাখতে পারি, অস্ট্রেলিয়া, ইউকে, যে কোনো দেশ আমার পছন্দ, 3টা দেশ রাখবো। এবং 3টা দেশেরই ইউনিভার্সিটিগুলো আমি স্টাডি করবো অনলাইন। ধরা যাক আমেরিকান হয়তো 50টা ইউনিভার্সিটি বা 40টা বা 30টা ইউনিভার্সিটি স্টাডি করবো। কি স্টাডি করবো? টিউশন ফি কত, অ্যাডমিশন রিকোয়ারমেন্ট আমি ফুলফিল করতে পারবো কিনা, অ্যাডমিশন অ্যাপ্লিকেশনের ডেডলাইন কবে, তারপর আমি যে সাবজেক্ট পড়তে চাই সেগুলো আছে কিনা,
ইউনিভার্সিটি বড় শহরে অবস্থিত কিনা, এটা গুরুত্বপূর্ণ, কারণ বড় শহর না হলে জব অপরচুনিটি, পার্ট টাইম জব অপরচুনিটি কমে যাবে। এই বিষয়গুলো আমলে নিয়ে আমি ইউনিভার্সিটি স্টাডি করব এবং নোট ডাউন করে ফেলবো। হয়তো আমেরিকান 40টা ইউনিভার্সিটি স্টাডি করলাম, তাতে আমার 5-7 দিন লাগবে। ইউকের 20-30টা করলাম, ক্যানাডিয়ান 10-20টা করলাম, করে আমি শর্ট লিস্ট করে ফেলবো যে হ্যাঁ, আমেরিকান এই 5টা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করতে চাই, ইউকের এই 4টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাই, বা ক্যানাডিয়ান এই 3টে ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করতে চাই। এবং খেয়াল রাখতে হবে যে ইউনিভার্সিটিগুলোকে আমি অ্যাপ্রোচ করবো অ্যাক্রেডিটেড, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি হলে ভালো হয়, এবং ভালো একটা ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে, বড় শহরে অবস্থিত, টিউশন ফি আমার নাগালের মধ্যে, বা বাবা স্পন্সর করে সাপোর্ট করতে পারবেন। এই বিষয়গুলো আমলে নিয়ে আমি ইউনিভার্সিটি শর্ট লিস্ট করবো, এবং আমি ইংলিশ রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবো কিনা সেটাও আমলে রাখতে হবে। এর পাশাপাশি যেটা করতে হবে আমাকে, এই বাসায় তো স্টাডি করবো ইউনিভার্সিটিগুলো, পাশাপাশি কি করব, আমি ডকুমেন্টসগুলো রেডি করতে থাকবো, এডুকেশনাল ডকুমেন্টস, পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি, ছবি টবি যা কিছু লাগে সব সফট কপি রেডি করে ফেলবো। অ্যান্ড ইংলিশ টেস্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকবো 1 বছর আগে থেকে, যাতে করে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েই বা ব্যাচেলার্সের ফাইনাল ইয়ার পরীক্ষাটা দিয়েই আমি আইএলস বা টোফল বা ডুওলিঙ্গো যাই হোক না কেন দিতে পারি। 1 বছর আগে থেকে একটু একটু করে প্রিপারেশন নিতে থাকবো, একটু একটু করে ইংলিশের টেস্টের প্রিপারেশন নিব, পাশাপাশি ইউনিভার্সিটি ঘাটাঘাটি করবো। হ্যাঁ, এটা করলে কি হবে, আমি আগের প্রসঙ্গে আসছি, এটা একটা কানেকশন আছে। এটা করলে কি হবে, আমেরিকান এক্সাম্পলটাই দিই, তাহলে কি হবে, আমার কাছে যখন স্টুডেন্টরা ইন্টারভিউ কাউন্সিলিংয়ের জন্য আসে, তখন যখন তিনি কোনো এজেন্সির মাধ্যমে I-20 এনেছেন, তখন যখন তাকে আমি এই কাউন্সিলিংটা করি যে আপনি কেন আমেরিকায় পড়তে যাবেন, ওয়াই ডু ওয়ান্ট টু স্টাডি ইন দ্য ইউএস, অথবা ওয়াই ডু ওয়ান্ট টু গো টু দ্য ইউএস, একই কথা ঘুরে ফিরে এরকম ভাবে জিজ্ঞেস করে যে কেন আমেরিকায় পড়তে যাবেন বা কেন আমেরিকায় যাবেন। এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় স্টুডেন্টরা খুব অ্যাভারেজ, নিম্নমানের, একেবারেই বিলো অ্যাভারেজ সেই অ্যান্সারগুলো আমেরিকান ভিসা অফিসাররা বহু বছর ধরে, বহুবার, 1000 বার শুনে কান পেকে গেছে অনেকটা, ওই অ্যান্সারগুলো দেওয়া শুরু করেন। কারণ কি, কারণ এই যে জার্নি, বিদেশে পড়াশোনার যে জার্নি, এই জার্নিতে উনি পার্টিসিপেট করেন নাই। উনি মন চেয়েছে বিদেশে পড়তে যাব, টাকা পয়সা নিয়ে কোনো একটা এজেন্সির কাছে টাকা দিয়েছেন, ডকুমেন্টস দিয়েছেন, এজেন্সি তার পছন্দ মতো যে ইউনিভার্সিটির সাথে কাজ করে সেই ইউনিভার্সিটি থেকে I-20 এনে দিয়েছে। এখানে স্টুডেন্টের কোনো পছন্দ ছিল না, তার কিন্তু কোনো নলেজ হয় নাই একটা দেশের এডুকেশন সিস্টেম কেমন, কোথায় কোন ইউনিভার্সিটি আছে, দেশটা কত বড়, কোন শহরটা বড়, কোথায় কি আছে না আছে, কোনো জার্নিতে কোনো পার্টিসিপেশনই তার হয় নাই। ওয়ারেস আমি যে থিওরি দিচ্ছি যে 1 বছর আগে থেকে প্রিপারেশন নিব, ইউনিভার্সিটি ঘাটাঘাটি করব, ডকুমেন্টেশন রেডি করব, ইংলিশের জন্য প্রস্তুতি নিব, তাহলে কি হবে, তাকে যখন জিজ্ঞেস করা হবে কেন আমেরিকা, তিনি কিন্তু মানে স্বতঃস্ফূর্তভাবে ইউকের সাথে বা কানাডার সাথে বা অস্ট্রেলিয়ার সাথে কম্পেয়ার করে কিছু না কিছু স্ট্যাটিস্টিক্স দিয়ে সুন্দর একটা উত্তর আশা করা যায় দিতে পারবেন। কিন্তু যে স্টুডেন্টটা কোনো এজেন্সির মাধ্যমে I-20 আসলো, যার পুরো জার্নিতে কোনো পার্টিসিপেশনই ছিল না, কোনো অংশগ্রহণ ছিল না, তার মাথা থেকে কিন্তু ওই ধরনের কোনো উত্তর আসবে না। তাতে কি হবে, তার ইন্টারভিউ খারাপ হবে। ইন্টারভিউতে গিয়ে তিনি খুব ভালো কোনো উত্তর হয়তো দিতে পারবেন না, প্রডিউস করতে পারবেন না, বা তেমন কোনো নলেজই উনি গ্যাদার করতে পারেন না। কারণ ইন্টারভিউর 2 সপ্তাহ আগে হয়তো আমার কাছে এসেছেন, এই 2 সপ্তাহের মধ্যে হয়তো উনি আমার টিপস অ্যান্ড ট্রিক্স শুনে শুনে যতটুকু সম্ভব রেডি হয়ে যাচ্ছেন। তো বাট যদি আগে থেকে জার্নিটা শুরু করা যায়, তাহলে কি হবে, তিনি অনেক ম্যাচিউরড উত্তর দিতে পারবেন, অনেক ইনডেপথ নলেজ তার গ্যাদার করা হবে। আমি যখন স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি যে কেন এই ইউনিভার্সিটি, খুব অ্যাভারেজ উত্তর দেয়, পাবলিক ইউনিভার্সিটি, টিচার স্টুডেন্ট রেশিও এত, ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে, এই ধরনের যা কিনা ইন্টারনেটে একটা খোঁচা মারলেই যে তথ্যগুলো পাওয়া যায় সেই তথ্যগুলো বলছে। এখন এই তথ্যগুলো আমেরিকান ভিসা অফিসাররা কিন্তু বহু বছর ধরে বারবার করে অনেকবার শুনে ফেলেছে, খুব একটা এক্সাইটমেন্ট আসবে না এই উত্তর শুনে। তো অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ ভিসা অ্যাপ্লিকেন্ট, যে কোনো ক্যাটাগরি হোক না কেন, ভিজিটর হোক, যাই হোক না কেন, আমি যখন উত্তর দিব তখন আমার নলেজটার বহিঃপ্রকাশ হওয়া জরুরি। এই জন্য আমি স্টুডেন্টদেরকে সাজেস্ট করি যে কোনো এজেন্সির কাছে না গিয়ে নিজের কাজটা নিজে করতে, এবং স্পেশালি গার্ডিয়ানদেরকে আমি বলবো স্টুডেন্টদেরকে এনকারেজ করবেন নিজের কাজটা নিজে করতে। তাহলে কি হবে, ভিসা ইন্টারভিউটা উনি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন। আমি এমনও পাচ্ছি, স্টুডেন্টকে জিজ্ঞেস করছি আপনার স্পন্সরকে তার মাসিক ইনকাম বা ইয়ারলি ইনকাম কত, হয়তো বলছে বাবা স্পন্সর এবং তার মান্থলি ইনকাম 3 লাখ টাকা। বাবা কিন্তু পাশেই বসা আছে আমার সামনে। বাবাকে যখন জিজ্ঞেস করছে আপনার মান্থলি ইনকাম কত, বাবা বলছে 25 লাখ টাকা। তো স্টুডেন্ট পড়তে যাবে আমেরিকাতে 2 মাস পর ভিসা হলে,
বাবা সাপোর্ট দিবে ফিনান্সিয়ালি, বাবার যে মান্থলি ইনকাম 25 লাখ টাকা, এটা সে জানেই না কোথায় 3 লাখ কোথায় 25 লাখ। সো আপনি বুঝতে পারছেন যে কোন ধরনের প্রবলেমগুলো হচ্ছে। এবং এই স্টুডেন্টরাই হয়তো ভিসা ইন্টারভিউ দিয়ে এসে বাইরে এসে বলছে হ্যাঁ আমার কোনো কথাই শুনলো না, ভিসা রেশিও খারাপ, ইত্যাদি ইত্যাদি। বাট আপনার উত্তরটাই যে আসলে বিলো অ্যাভারেজ ছিল বা খুব ভালো চমকপ্রদ কোনো উত্তর ছিল না, এটা কিন্তু আপনি বুঝতে পারছেন না। আপনার মনে হচ্ছে হ্যাঁ অফিসার 2 কথা শুনে থামিয়ে দিল। কেন থামিয়ে দিল? কারণ আপনি যখন কেন আমেরিকায় পড়তে যাবেন এই প্রশ্ন করা হচ্ছে, আপনি যখন প্রথম 2-3টি সেন্টেন্স বা 4-5টি সেন্টেন্স উচ্চারণ করছেন, তখনই অফিসার বুঝে যাচ্ছে। অফিসার তো অভিজ্ঞতা হয়েছে, সে 2-4 হাজার ইন্টারভিউ নিয়ে ফেলেছে বিভিন্ন দেশ মিলিয়ে। বাংলাদেশে হয়তো 1000 খানেক ইন্টারভিউ নিয়ে ফেলেছে, তার মধ্যে হয়তো 950 জনই বোরিং অ্যান্সার দিয়েছে, 50 জন ইন্টারেস্টিং অ্যান্সার দিয়েছে। আপনার কথা শুনেই কিন্তু আপনাকে সে ক্যাটাগরাইজ করে ফেলতে পারবে যে আপনি ইন্টারেস্টিং পার্সন, ইন্টারেস্টিং স্টুডেন্ট, কোয়ালিফাইড স্টুডেন্ট, নলেজেবল স্টুডেন্ট, নাকি অ্যাভারেজ স্টুডেন্ট বা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট। এটা কিন্তু সে প্রথমেই বুঝে ফেলছে। তখন কিন্তু ইন্টারেস্ট হারায় ফেলছে। যখন আপনি গতানুগতিক অন্য সবাই যে কথাগুলো ইন্টারনেটে ঘাটাঘাটি করে বেসিক যে তথ্যগুলো পেয়ে উত্তর দিচ্ছে, আপনার উত্তর যদি সেরকম হয়ে যায়, তখন কিন্তু অফিসার আপনাকে ওই কাতারে ফেলে দেবে। কাজেই বিদেশে পড়তে যাওয়ার জার্নিটা আমি স্টুডেন্ট এবং গার্ডিয়ানদেরকে অনুরোধ করব, আপনারা এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা এই কাজগুলো নিজে নিজে করবেন। ওই যে জার্নিটা বললাম, ইংলিশ টেস্টের জন্য প্রস্তুতি নিতে নিতে ইউনিভার্সিটি ঘাটাঘাটি করতে করতে ডকুমেন্টগুলো সব সফট কপি করে ফেলবেন। এখনই ইন্টারনেট হাতের নাগালে, ইন্টারনেট হাতের নাগালে আছে, ল্যাপটপে বসে সব ইউনিভার্সিটিতে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন, সফট কপি আপলোড করতে পারবেন, নিজের কাজটা নিজেই করতে পারবেন। আপনি ইন্টারমিডিয়েটেও যদি পড়াশোনা করেন, ধরে নেওয়া যাক আপনি বিদেশে যেহেতু পড়তে যাবেন, আপনার মোটামুটি একটা ভালো ইংলিশ ব্যাকগ্রাউন্ড আছে, আপনি পড়ে পড়ে কাজ চালাতে পারবেন। আর ব্যাচেলার্স লেভেল থেকে মাস্টার্সে যারা যাবেন তাদের তো অবশ্যই এটা করতে পারা উচিত। আপনি যেহেতু ব্যাচেলার্স লেভেলে পড়াশোনা করছেন, আপনার বিভিন্ন টেক্সট বুক ইংরেজিতে, প্রেজেন্টেশন দিতে হচ্ছে হয়তো ইউনিভার্সিটিতে ইংরেজিতে, ইংরেজির সাথে আপনার একটা ভালো সম্পর্ক আছে, আপনি অনেকদিন ধরে ইংরেজি পড়ছেন, আপনার ইংরেজিতে একটা ভালো ব্যাকগ্রাউন্ড আছে, আপনি কিন্তু ইন্টারনেট ইউনিভার্সিটিগুলো ঘাটাঘাটি করে নিজে নিজে করতে পারা উচিত। এই কাজগুলো যখন নিজে নিজে করবেন না, তখন বিশেষ করে যেহেতু ইউএস ভিসাটা ইন্টারভিউ বেসড, বিশেষ করে আমেরিকার জন্য এটা অত্যন্ত জরুরি। কারণ আপনি ওই যে ভিসা ইন্টারভিউতে 1 মিনিট 2 মিনিট যাই হোক কথা বলবেন, এই কথাগুলো বলার জন্য তো আপনার মধ্যে ম্যাটেরিয়াল লাগবে। এই ম্যাটেরিয়ালটা আসবে হচ্ছে ওই যে 1 বছর আগে থেকে আপনি জার্নি শুরু করলেন, এই যে স্টাডি করলেন বিভিন্ন দেশ বিদেশের ইউনিভার্সিটি, বিভিন্ন জনের ইউটিউব ভিডিও শুনলেন, ইন্টারভিউ টিপস সম্পর্কে, বিদেশে পড়াশোনা সম্পর্কে, পার্ট টাইম জব সম্পর্কে, এই স্টাডির পরে পিআর কিভাবে নেওয়া যায় ইত্যাদি সম্পর্কে ব্যাপক আপনার নলেজ হয়ে যাবে। তাতে কি হবে, যদি আল্লাহ না করুক কোনো কারণে আপনার বিদেশে পড়াশোনা মিসও হয়ে যায়, আপনি কিন্তু এক সময় গিয়ে একটা স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম খুলে ফেলতে পারবেন। এই ধরনের অভিজ্ঞতা আপনাদের হয়ে যাবে, এই ধরনের নলেজ আপনাদের হয়ে যাবে। সো উইন উইন সিচুয়েশন কিন্তু আপনার জন্য। ভিসা হলে আলহামদুলিল্লাহ আপনি পড়তে চলে যাচ্ছেন, না হলে কিন্তু আপনি একটা নলেজ গ্যাদার করে ফেললেন, যে নলেজটা আপনি ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বিভিন্ন জনের সাথে শেয়ার করতে পারবেন, বা চাইলে অনলাইনে ব্লগিং করতে পারবেন, বা নিজে প্রয়োজন হলে একটা স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম স্টার্ট করতে পারবেন। সো আমি স্ট্রংলি রেকমেন্ড করব যে আপনারা যারা বিদেশে পড়তে যেতে চান, দয়া করে নিজের কাজটা নিজে করবেন। আর অনেক এক্সাম্পল আছে, আমি অন্য কোনো ভিডিওতে অন্য কোনোভাবে দেওয়ার চেষ্টা করব। যে সমস্ত কারণে, যে দেখেন শুধু এই একটা কথা বললাম যে নিজে ইউনিভার্সিটি ঘাটাঘাটি করে স্টাডি করে নিজে অ্যাপ্লাই না করার কারণে কেন আমেরিকা, কেন এই ইউনিভার্সিটি, কেন এই সাবজেক্ট, এই প্রশ্নগুলোর উত্তর স্টুডেন্টরা ভিসা ইন্টারভিউতে ভালো মতো দিতে পারছেন না, কারণ নলেজটাই নাই, উনি কাজটা নিজে করেন নাই, এজেন্সি তাকে মুখে তুলে খাইয়ে দিয়েছে, ফর্মটাও খাইয়ে দিয়েছে। এখন ইন্টারভিউর জন্য, ইন্টারভিউ কাউন্সেলিং এর জন্য উনি আমার কাছে এসেছেন, হয়তো কারো কারো এক্সপেকটেশন থাকে যে আমিও ইন্টারভিউটা খাইয়ে দিব। এভাবে দুনিয়াটা চলে না, এটা সম্ভব না। নিজের ব্যাকগ্রাউন্ডটা লাগবে, রাতারাতি এটা ডেভেলপ করা সম্ভব না। এই জন্য বলছি 1 বছর আগে থেকে আমি জার্নিটা শুরু করব। তাহলে কি হবে, আর 3টা কান্ট্রি, মিনিমাম 2টা অত্যন্ত জরুরি। আপনার সব ভালো, তারপরেও ইউএস ভিসা রিফিউজ হতে পারে। যদি আপনার অন্য 2-3টা কান্ট্রি থেকে অফার লেটার থাকে, আমেরিকা মিস হয়ে গেল, সাথে সাথে আমি ইউকের জন্য আবেদন করতে পারি, অস্ট্রেলিয়ার জন্য আবেদন করতে পারি, বা কানাডার জন্য আবেদন করতে পারি, কিন্তু আমার তো অফার লেটার এনে রাখতে হবে। না রাখলে কি হবে, আমি শুধু ইউএস নিয়ে পড়ে থাকলাম, ভিসা ইন্টারভিউ দিলাম, 6 মাস 1 বছর ওয়েট করে করে ইন্টারভিউ দিলাম, কোনো মতে ডেট পেয়ে আল্লাহ না করুক ভিসা যদি রিফিউজ হয়, আমার পুরো সময়টা নষ্ট হয়ে গেল।
আমি হয়তো বাংলাদেশেও কোথাও ভর্তি হয়নি, ইন্টারমিডিয়েট পর আমার 1 বছরের একটা গ্যাপ হয়ে গেল, অনেকেরই হয়। এগুলোর ব্যাপারে অত্যন্ত সাবধান। এবং আমি পাশাপাশি আরেকটা বলি যে সুযোগ থাকলে বাংলাদেশে কোনো ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যেতে, যাতে করে আপনি যে ক্রেডিটগুলো আর্ন করবেন এই ক্রেডিটগুলো আপনি ট্রান্সফার করতে পারেন। ইউনিভার্সিটিগুলোর সাথে কমিউনিকেট করলে, ভালো গ্রেড থাকলে মোটামুটি আপনার এই ক্রেডিটগুলো নিয়ে নিবে, যদি কোর্সের সাথে মিলে, কারিকুলামের সাথে মিলে নিয়ে নিবে। সো আপনি সময় এবং টাকা এটা দুটোই বাঁচাতে পারবেন। এই বিষয়গুলো বুঝে শুনে নিজের কাজটা নিজে করবেন, তাহলে সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। এই বিষয়গুলোই ডিসকাস করার ছিল এই ভিডিওতে। আপনাদের যাদের কনসালটেশন প্রয়োজন বা ভিসা আবেদন করা প্রয়োজন বা যে কোনো ধরনের পরামর্শ প্রয়োজন, দয়া করে ভিডিওর টাইটেলে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন। ফোন করবেন না, দয়া করে টেক্সট করুন হোয়াটসঅ্যাপে। আমার অ্যাসিস্ট্যান্ট সোনিয়া আপনাদেরকে সাহায্য করবে আমার সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।